আসসালামু আলাইকুম। যে ভুলগুলো আমরা নামাজে করি এবং নামাজ হয় না, শুদ্ধভাবে নামাজ আদায়ের জন্য নিচের চিত্রের দ্বারা দেখানো হলো। উঁচু জায়গায় বসে উজু করতে হবে। উঁচু জায়গায় বসে বাম পাশে পানির পাত্র রাখিতে হবে। উঁচু জায়গায় বসে উজু করিতে হবে। উঁচু জায়গায় বসে ডান হাতে ও বাম হাতে পানি দিয়ে ধৌত করতে হবে। তিনবার অঞ্জলি ভরে পানি নিয়ে ভালোভাবে কুলি করবে। মুখে পানি নিয়ে গড়গড়ার মাধ্যমে কুলি করিতে হবে। ডান হাত দিয়ে নাকে পানি দিতে হবে। বাম হাতের কনিষ্ঠ বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাক পরিষ্কার করিতে হবে। দুই হাত কনুই পর্যন্ত ধৌত করিতে হবে। হাতের অগ্রভাগ হাতে কনুই পর্যন্ত হাত ধৌত করিতে হবে। বাম হাতের আঙ্গুল একসাথে ডান হাতের পিঠের দিক দিয়ে ডান হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করাইবে। ডান হাতের আঙ্গুল একসাথে বাম হাতের পিঠের দিক দিয়ে বাম হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করাইবে। তিনবার 6 আঙ্গুল দিয়ে সামনের দিকে হইতে পিছনের দিকে টেনে নিবেন। হাতের তালু মাথার দুই পাশে রেখে সামনের দিকে নিয়ে সম্পূর্ণ মাথা মাসেও করার সুন্নাহ আদায় করবেন। উভয় হাতের আঙ্গুলের পিঠ দিয়ে নিজ হাতে উপরের দিকে কানের পেছনের অংশ মাসেও করিতে হবে। কনিষ্ঠ আঙ্গুলের অগ্রভাগের দ্বারা কানের ছিদ্র মাসেও করবে। কানের ছিদ্র মাসেও করা মুস্তাহাব। শাহাদাত আঙ্গুল দিয়ে কানের পাতার ভিতরের অংশ মাসেও করা সুন্নত। উভয় হাতে তিনবার আঙ্গুলের পিঠের মাধ্যমে গর্দান মাসেও করবে। পানির পাত্র ছোট হইলে ডান হাত দিয়ে পায়ের অগ্রভাগ পানি ঢালিবে। বাম হাত দিয়ে পা ধৌত করিবে। প্রথমে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ডান পায়ের কনিষ্ঠ ও অনামিকা আঙ্গুলদ্বয়ের মাঝে নিজ হতে প্রবেশ করার খিলাল করতে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে গিয়ে শেষ করবে। ডান পা আগে প্রবেশ করার সময় দোয়া হইবে। জায়নামাজে এমনভাবে দাঁড়াতে হবে যাতে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি এবং গোড়ালির মধ্যে ফাঁক থাকে সমান। পা ছোট হোক আর বড় হোক, সবার পায়ের গোড়ালি সমান করে জায়নামাজের কাতার সোজা করতে হবে। নামাজে